আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। দেখো, আসলে আজকে পেঁয়াজের ফুলকি, আলু, সিম এটা আমি ভাজি করব, সুন্দর একটা খাবার। আর বেগুন আর আলু দিয়ে আমি একটা মাছ রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে অনেক সময় সকালে উঠছি, তো বাসার সবাই অসুস্থ, তো ভাবলাম যে রান্না করতে আসি তাড়াতাড়ি। তো আসলে কিছু বড় বড় টাটকিনি মাছ, তো এটা আমি আসলে এখন সুন্দর করে একটু ভাজি করে নিব তেলে দিয়ে। ভাজি করার পরে আমি বন্ধুরা, তো আজকে অনেক দিন আমি আসলে দিতে পারি না, মন মানসিকতা ভালো নেই আসলে। সব সময় ভিডিও আর বানাতে ইচ্ছা হয় না। তো অনেক সময় দেখা যায় কি না দিলেও হয় না তোমাদের মাঝে। তো বন্ধুরা আমি দেখো, কড়াইটা চুলার উপরে দিলাম, আমি তেল দিয়ে নিলাম। তো সব মশলা এখন আমি বেটে নিচ্ছি আগে থেকে, পেঁয়াজ, মরিচ, কাঁচা রসুন, তো কাঁচা মরিচ এটা আমি বেটে নিচ্ছি। তো এখন হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, তো কিছু কাঁচা শুকনো মরিচের গুঁড়া। তো আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি একটু হালকা পানি দিলাম। তো পানি দেওয়ার পরে বন্ধুরা আমি একটু সুন্দর করে ভেজে নেব নেড়ে চেড়ে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মাঝে আসি কিছু সময় কথা বলার জন্য। তো আসলে বন্ধুরা, তোমরা আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আসলে বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা দেখো, আমি তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি কিছু ধনের পাতা উপর দিয়ে দিব। তো বন্ধুরা যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, আমার তরকারির ফাইনাল লুকটা। তো বন্ধুরা আমি আবার তেল দিয়ে দিলাম। আমি আসলে আমার পেঁয়াজের ফুলকি ভাজি, তো তোমাদের কি হয় কি বলো আমি জানি না। তো আসলে আমরা গ্রামে অঞ্চলে সবাই বলি ফুলের ফুলকি ভাজি। তো এটা খাইতে অনেক মজা, টেস্টি। তো সিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকি দিয়ে ভাজি করব সুন্দর করে। তো উপরে আমি লবণ, হলুদের গুঁড়া দিয়েছি। তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। দেখো বন্ধুরা অনেকটাই কমে গেছে, তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাওয়ার দিকে। তো বন্ধুরা আসলে সব সময় তোমাদের মাঝে চলে আসে এটা ওটা দিতে। তো দেখো বন্ধুরা আমার ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ বন্ধুরা।